সকালবেলা বাড়াইছে এখন পর্যন্ত আউনের কোনো খবর নাই। 2টা দিন ধরে মামা আর এসে বাজারে পাঠায়, আমি ভালো মন্দ খাওয়াইতেই পারলাম না মামারে। তোরের মতো ডাকবো না, আমার তো জীবন শেষ গেছে নাকি? আস্তে কও হইছে ঘরে আবার কই আসতে কও, আমার তো জাহানে গুলো না সঙ্গে জনি কোন কর, তুই তো করছ আসতে কও আসতে কও, আমার তো জীবনের গাম হারিয়ে গেল। যাব কি না? ভুলবো তো। কয়জন দিছে হলো? এই দুইজন দিছে না তিনজন? হাই রে মামা রইছে। খালি মামা দিছে? হ্যাঁ মামা রইছে খালি। গেছে গা? গেছে গা। উফ, এবার জানি কে গে? আরে তুমি বুঝো না কে লেগা, 2 দিন আইছে হবাই আর 2 দিন থাকবো মামা কইছে। মামা থাকবে বুঝলে কসে আর 2 দিন বলে থাকবো, হবে 2 দিন ধরে আইছে। কি শালার ইষ্টি না ইষ্টি করে নিছিল যে মনে তো এটাকে হ্যাঁ আমি স্বভাব তো খারাপ কি লেগা, বাইতে স্টাইলে খালি ঝগড়া শুরু করো। আমার স্বভাব খারাপ, হ্যাঁ? তো আবার কি শালির কথা হনছা এবার মামারে ভালো মন্দ খাওয়াইতে পারছি। খালি মাইরাও দিতে কান্দাও দিতে মামা খালি ঘরে নিচে থেকে বেশি সাফা করার তা তিনার জোরে জোরে নইলে তার নাতি তার হাঙ্গি ভেঙে গেল। হুনাই দাসই কো মামারে তো হুনাই দাসই। হুনামই তো হুনানের দরকার আছে, এত দিনে থাকবো জেনিকে হাগরে বাপ দাদা সুবুতি কি দিয়ে থেকে আমার কাছে। ও আমার একটা শুনে নাইলে তোমার সিপি লাগে না মামা ধরাই 2টা দিন ধরে আইতে পারে নাই, তোমার একদম ঝগড়া লেগে গেছে গা। বাবু আপনারা কি পাইছেন আমার বাচ্চা? আপনারা বুঝি না, আমরা গমে বিয়া করছি না, আমি গমে এক পাশে ঘু খাইছি না গোবর। মামা তুমি আজকে আইছো 2 দিন ধরে ছিল না, আর আমার বাচ্চা আয় না, মনে করে তোমার বাগনি মরে গেছে গা। আনাবারে ফ্যাট কাজ না ভাঙি বই গেছে গা, এই বাচ্চারা না। আমি এখনো দোষ হইছে না বাবা না, আমরা এখনো দোষ নেই, আমি যাবার বউরে কইতাছি, আপনার বাগনিরে কইতাছি। কি সমস্যাটা কি কও? আমি সমস্যা কিছু না, আপনি 4-5 দিন থাকবেন না, থাকেন, সমস্যা নাই। কে এখন গো কি লেগে এখন মামার সাথে ভালো সাজো না? ও মামা তুমি আর আইও না তো, হ্যাঁ? তুমি আইছো দেখে আমারে 2 দিন ধরে কথা শোনাইতেছে। ও আমি আইছি দেখে তোর লগে নারাই বাজা দিয়ে লিছে, তোর কথা শুনাইতেছে। আমি থাকবো না, আমি যামুগা। তোমরা যা খাওয়াইছাও না ও খাওয়াই আমার মনটা উড়ে নাই, আমি আজকেই যামুগা। খাইতার জাত খাইয়া নিয়ে সামনে আনে দুর্নাম করতেছে, এনারে খাওয়ানোর থেকে কুত্তা বিলারে খাওয়াবো, তা কুত্তা বিলে দোয়া করবো আমার নিকে। নাই শালি করে করবো। আমরা কুত্তা- আপনারা কিবা আত্মীয়, আপনারা 15 দিন আন্দোলন 8 দিন আন্দোলন হয়। হাই হাই ভাগ্নি যাবে না কথা করে, আমরা কুত্তা বিলাই। আমরা আইছি দেখে আমাকে কুত্তা বিলাই। এই যে তোর বাচ্চা রাত্রি দিয়ে শুয়ে গেলাম, তোর বাচ্চা দিব না আমরা। আমরা নাই আইলেন আমি গেলাম গা, আর দিব না, আমি তোর মুখ দেখবো না। আপনি যদি মরার সংবাদ শোনা তাও দেখ পারে আমারে। বাগনির দাবাই আজকে আমাকে কুত্তা বিলাই। আমরা 2-1 দিন আহি দেখে এই যে গেলাম বাড়ি হেলাম করে দিয়ে গেলাম, আর দিব না। আসো দেখেই তো 2টা ভাত খাও দেখেই তো এত কথা শোনাইতেছে। এই যে গেলাম গা, এর বইলে বাড়ি যাবো, বইলে বাড়ি যায় দেখি কয়দিন থাকা হয় নাকি। যান ভালো দেখো সোসার বেসন খালি মাইছে খাওয়া নিয়ে হলে খাও 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 খাও। বানাল আমার আত্মীয়-স্বজন দেখলে তোমার এত সিপি লাগে কি লাগে হ্যাঁ? শালি তো রাত্রি স্বজন দেখলে বার সিদ্ধ না গুনা কামাই তো আমি কিনি, তোর বাপের দাদা তোর কামাই করে দেয় না। এ আমার বাউদারে কামাই করব কি লাগা হ্যাঁ? তুই বিয়া করে নিয়েছিস, তুই কামাই করবি, আমার আত্মীয়-স্বজন খাওয়াবি। এই দুলা ভাই ভালো আছেন? ভালো আছি। মামা গেছে গা? মামা এমাত্র 2 দিন ধরে আইছে মামার ফোনই বন্ধ যে মামা বান কবে যাব, আমি আবার সেদিন আমু। ও তার মানে মামা যাওয়ার সাথে সাথে তুমি ঢুকপা হালাদারি করে থাপ্পুটা তাতে গেল হালাদারি করে এই যে খাচ্ছেন মাংসটা আমি খা। আমি নিয়ে যাই। হালার বড় দোষ হইছে, আমি নিয়ে যাই। হালার বড় দোষ তো এটা তো দোষ না। আমি প্রায় 6 মাস 13 দিন 17 দিনের কাছে মানে মাংস দিয়া ভাত খাই না। আরে তুমি কি কও, তুমি আমার ভাইয়ের বউ, ভাত খাইবা না মানে মাংস দিয়ে খাইবা? আজকে 10 কেজি গরুর গোশত আইন না, এমন বড় দুলা ভাই, একটা পাতিলার মধ্যে রান্না। দুলা ভাই আপনি ই করবেন, পোলা চাইলেন ভাই। হ্যাঁ। আর গরুর মাংস তোমার কয় ওর হইলে 1 কেজি, আমার হইলে 1 কেজি, 2 কেজি গরুর মাংস আনবেন। হ্যাঁ। ঠিক আছে, সালাদ টালাদ কিছু দিয়ে ও আইটা খাইয়া 2টা দিন থাকবো আমি। সালাদ কি টমেটো দিয়ে দিমু না হসাদা দিমু? না ইদে মুলাদা দিলি ভালো হইতো, মুলা সালাদটা আবার মন্দির মোড়া হালা হো মুলা দাও সালাদ বানাই দেবো খাইয়া না পাই দাও আমার বাড়ি আরে তুমি চুপ জ্বালায় থাকো। ওরা শেষ করবে আবার তুই আমার একটা মাত্র ভাই, তুই গরুর মাংস খাবার চাইছস, 1 কেজি 2 কেজি মাংস আনমু কি লাগা? একবারে 5-10 কেজি মাংস আইনা কালা ভুনা কইরা তোকে সামনে বাইরে দিমু, যত মন চাই খাবি না গো? ঠিক আছে ঠিক আছে। যাই গে। চলো আমরা ঘরে যাই কি না, rest করি। দুলা ভাই। ভাই তুই আবার হুকাই গেছস কেন? মুগাই গেছি গে দেখে তো আইছি। আমার বেতে কদিন থাকো খাইয়া কদিন মোড়া তাজা ইয়া তারপর যাবা। আমি যখন কইছুন দুলা ভাই, আমি 1 মাসের আগে আমি এবার থেকে যামুই না দুলা ভাই। যাবই না। যাই যাই আপনি যাই। যতক্ষণ যাইতে না করবেন ততক্ষণ যাব না। না তোমরা একবার খাইতে এনে বিয়া করে কি বাসর ঘর করছাও কি? বাসর ঘর তো মোটামুটি ভালোভাবে করা আর না একবার এনে বাসর ঘর কইরে
একবার বাচ্চা কাচ্চা নিয়ে একবার সংসার করে নিয়ে যাবো জায়গা কইছেন যখন দুলাভাই আসি সমস্যা নাই আপা, আমি কিন্তু জামা কাপড় আনি নাই বাইরে পাঠাই কটা জামা কাপড় কিনে আনবো না আছে এই চিন্তা তোমার কোন লাগবে আমগো বাইতে আইছো এই চিন্তা আমগো আছে খালি তনিরে সালা দে সালা কিনা একবার সালোয়ার কামিজ বানাই এই যে দুইটা পেটিকোটের কাপড় দুইটা বিড়ালের কাপড় আর দুইটা শাড়ি কিনা নিয়ে আইবা আর আমার ভাইয়ের লাগে অ্যাক্সিডেন্ট লিখে ও বেড়া মানুষ তো তোমার লুঙ্গি আছে হেনে পরবো নি আর বাজার করে নিয়ে আও চালু কইরা যাইয়া রে হ্যালো কে লাইছে রইছে না পকেটে ফুলা দাও দি আরে তে আছে যাও চালু করে যাও যেটা যেটা কই দিছে আমার ভাই আর বাইর বউ হেডে নিয়ে আইবা আচ্ছা যাও যাও হ্যাঁ আয়া ভাই কানো কথা কও শালি তোর বাকের ছাড়ামু তুই তো কইছ না যে উস্তাদের মাইরিলো শেষ হইতে জামার মাইরিলো শেষ হইতে মার যে শালিয়ে খাইছে না ওই শালি কিন্তু মার বুলা হবো না তো না পাগল হয়ে গেলাম গা মন নাই কই এই শোনা রে ও ভাই এই ভূত কথা করতে আর ভাই বুতুর করবো না গুতুর করবো না কি করবো? মন দিলে তো শান্তি নাই বেশি কি হইছে ভাই গো শান্তি থাকবো কি করে এই যে আমার দেখতে আমি তো বিয়াটা করছি বউ হ্যাঁ। এই শালির যত আত্মীয় স্বজন আছে হ্যাঁ। একদিন পর পর আছেই খোদা 30টা দিনই মনে করে একজন গেত আছে আইতাছে মনে করে আমি বান রিলিভের মাল দেই দেখতে আমার সিরিয়াল ধরেই থাকি এটা তো ভালো শোনা নিয়া হ্যাঁ। এটা তো ভালো ইষ্টি আমার না মন করে কপালের ব্যাপার ওটা ওই কপালটা কয়জনের হয় তোর কপালটা বিশাল বড় কপাল বুঝছ তাই নাকি হ্যাঁ তোমার বাচ্চা যদি একদিন ধরে দিন তোমার পুটকি টুইনা নিয়ে গেছে বাবা এই যে কি কথা কইলা এটা কি কথা কইলে হ্যাঁ? আত্মীয় গোটা বাচ্চা আত্মীয় হবো না হ্যাঁ আত্মীয় বরাদ্দ থাকা উচিত আরে আত্মীয়র বাচ্চা তো জামু এটা হিসাব করে তো নাকি ওই হুমুদের পোলা তো বরাদ্দ নাই হালা করে বরাদ্দ নাই যখন আত্মীয় এটা করছিলে হ্যাঁ। তখন থেকে করছিলে না আর ভাই যখন আত্মীয় মাসি করে তখন কি ভাই ওটা দেখে নিয়ে যাই না হনে করে তো আরে আর গোড়া গোষ্ঠী কিবা কিছু কিবা বিয়া গোড়া করা- বাড়ি যাই না হনে করে বিয়া করা- বউ কিবা মেয়ে কিবা হসুর হসুর কিবা এক চলন বলন কিবা এক আচার ব্যবহার কি এই না যাই না হনে করে তুমি জানি না করলে এই যে এখন আবার খালা আইছে হালার বউ নিয়ে আইছে এই কইতা কি কয় এক সপ্তাহ থাকবো দুলা ভাই মেজাজটা কয় যে থাপ্পুটা তাপ গেলে বিয়ার সাথে জীবনে কর না ছিল না মাইসের মধ্যে আত্মীয় বানানো ছিল না বুঝছো কি সিরো ওমর হয়ে থাকা ছিল তোমার তোমার বাড়িতে যদি একদিন ধরে 2 দিন যায় 2 দিন ধরে 3 দিন গেলি বারে এক সপ্তাহ গেলি বারে না ওই কইলাম যে তুই না নাকবো ওই তুই আমার আব্বাকে নেগে রেখে তুলো দে বেদে আমি বেদে চাতে বেদে না বেদে না। আমি চাতে হয় না ও তো এক বছর 5 বছর আন্দোলন ছোট করতে বুটকি না মধ্যে করে দাও কে লিখে আত্মীয় করতা না তো বাড়ি ছোট বটকিনের মধ্যে হইও না আমার অন্য হয়ে কাম না বুঝাই আবার সিতে হবানি কাছে এই স্টেজে দেখে কি আর বুতুর বুতুর লাগা দিছো এই যে লাগা কইলাম, দিছো খাইও না আমার বুতুর বেটা প্রতিদিন হারা বছর ইষ্টি আছে ওরা কবার লাগে? বিয়া করছি কবার ভালো হ্যাঁ আমি তো কপাল খারাপ আমি তিষ্টি কমায় ও আমারে মোরা শেষ কইরা তোমার কপাল ভালো লিখা মব তাই না এই জন্য কইছিলাম তারা বিয়ার সাথে করে তোরা বাঁধা থাকা চলতো জাহান দিকে হালারা জানি করে হালারা ওই ইষ্টিকু মুইটা নে ওই ইষ্টিকু কলা তো দিমসকে খাবার কোন বাগিচার ফুল তুমি কোন গগনের সাদ বলো কন্যা ঢলো ঢলো রূপে বহে বহে ওই বানর এত বড় ব্যাগকে কাপড় চোপড় নিয়ে গেলাম মনে করো যে 36 দিনে মোদারামু না একবার পাঞ্জাবির 2টা লুঙ্গি 2টা তারপরে গামছা গেঞ্জি সবই নিয়ে গেলাম বুঝছো বুঝছি এই যে আমি গুইরা হিগা তারপরে তুমি যাইনি আমি না 100 বার কইলাম যে তোমার সাথে আমি যামু আমারে না নিয়া তুমি গাছি উস্কা বাইন্দা তুমি রেডি লাগে ওইটাই যদি বুঝতা তেলে আর কইতা না মনে করেন নাতিন জামাই বাড়ি আমি যাবার নইছি আমি খাইয়া আয়া হারা হামরা তুমি আবার যায় পৌঁছাবা তেলে সে আত্মীয়টা ঠিক থাকবো ওই যে কালকে রাইতে কইছি তুমি না করছো হেলেগে কতরি দান বিজাইছি এম দান বিজানি দেখে সকালবেলা পলাইতাছ নাতি সুতা দিয়া তাই না এতই তুমি আইলছা হায় রে হায় আমি পলাবুকে আমি তো তোমার বারে বারে কইছি যে মনে করো যে নাতিন জামাই বাড়ি ঘন ঘন যাওয়া ভালো ঘন ঘন গেলে সে আত্মীয় ঠিক থাকে তুমি বারবার যে 36 দিন ওই নাতির বাড়িতে যায় থাকবো হ্যাঁ। আমার বাপ লাগে হ্যাঁ? ওই লাগে তোমার বাপের বাড়ি না তোমার বাপ লাগে না তোমার সদ্য গোষ্ঠী লাগে তুমি কি যাইতে থুয়া কি না। কও? তাহলে 36 দিন একটা মানুষের বাড়িতে থাকে কি বাপের নিজের তো সংসার আছে এটা কেন দেখো আচ্ছা 36 দিন না থেকে 26 দিন থাকবো 26 না থেকে 16 দিন থাকবো থাকবো তো তুমি বাপের বাড়িও যদি মিয়ারাজ যায় হ্যাঁ। তাও একদিনের বেশি থাকে না তুমি না হয় এক সপ্তাহ থাকে হারো তুমি 26 দিন থাকবা 25 দিন থাকবা ওই বানর তোরে বহায় বহায় কারা খাওয়াবো আরে বুঝি না কিছু রে ওরে গেলে কি কহাবো যে দাদা হুজুর আপনি কামলা দিয়ে নিয়ে হেন টে হারিয়ে হেন ওরে কি কহাবো গেলে হারা মানবতার খাতিরে চাইতে ভালো মন্দ খাবার দিব নাতি যদি জাতে রয় তাহলে 36 দিন থাকবার গেলে রিকশা চালাবারই কম আরে তুমি চুপ থাকো তুমি এই দান করে হেদ্দ করো আমি আইয়া বলবো তাড়াতাড়ি আমনে কোন লাগবে না দান হিদ্দ করি আসা ভাইয়া খায়া দেখিতে পারাই এটা আমার ব্যাপার আমরা তো যাইতেই আছেন জান আচ্ছা তুমি হেদ্দ করো আমি হুকামুনি তারপরে তুমি যা নাতিন যাবে পারি আবার তুমি আসতে থাকি ঠিক আছে চিন্তা কর 36 দিন থাইকা হবো এই দান হিদ্দ করব 36 দিনের মধ্যে তো
এক সপ্তাহ মধ্যে দান হুকায় যাবগা আচ্ছা। আয় আবার দান হুকাবা আমার মানে জ্ঞান দেও না আরে বুঝতাছ না আমি তোর কাপড়ে 7 দিন 8 দিন থাইকে আইয়া পড়বনি আইলে হারা খুলে আবার ওবেতে যে তোমার যাওন লাগবো এটা তোমার কোন লাগবে না যাওন লাগে না তোমার কান্দে আনন লাগে আমি জানি আচ্ছা আচ্ছা গেলাম আমি তুমি থাইকো ভালো মতো চিন্তা কর কি আইলছা দানটা বিজান দেখছ 36 দিন থাকাবো নাতে যদি জানাতে বাইরে দিত আমি সবচেয়ে বেশি খুশি হইতাম বানর জানি কোন হালকা জীবনটারে জ্বালায়া খাইলো 2 দিন পর নাতির বাড়ি মানে ব্যাংক বিয়াইছে সোনা ভাইরা আসলে মনের মানুষ বুঝছো এই যে আমাকে বাড়ির আত্মীয় স্বজন সোনা মেয়ের বেঁচতে যায় সোনা মেয়ে গেলে একটা ভেদা হয় না ঠিক আছে কি ভেদা রবো না আসসালামু আলাইকুম ভাইরা আমারে মেঘনা চাইতে পানি আইন করে দিলাম ভালো হ্যাঁ ভাইরা আল্লাহ রাখছে ভালো আপনি কি আছেন? আমিও খুব ভালো আছি আল্লাহ আমারে খুব ভালো রাখছে তা কোন মেলা করলেন আমি গেতেছি বাজারে গেতেছি আপনি কোন দিতেছেন? বাজারে গেছেন বলতে বাসা কেউ আসছে নাকি স্টিল রইছে কেরা কেরা রয়েছে হালা সাজলু হ্যাঁ। একটা চর মাইরা দিবেন না রে একটা চর মাইরা দিবেন ওরে রে বউ নিয়ে কেনে গাহনা বউ ঘুরে বুলান আর হসর বাড়িটাই ওই বুনে খাবো কেনে গা আমাগরে যেটা শালি আমরাই বেতাইতে পারি ওর সমস্যা কি আপনি কোন দিতেছেন? আমরা বেতে ও আমার বাইতে হ্যাঁ মন্দাই কয় যে কি করিয়ন মেজাজটার যে খারাপ লাগে কতক্ষণ আপনারা কাল পরশুদিন থেকে গেলেন হাই রে ভাইরা পরশুদিন থেকে গেলে গো আসলে বেতে যায় মনটা খালি ফাত ফাত করতেছে এমন মায়া আমনে ধরে আমার বাড়ির কথা মনে হইলে ভাই আপনাকে বাইতে মন টিকেই নেই এমন মায়া ধরাইছো না মানে বেতে হইতেও পারতাছি না খাইতে পারতাছি না আমার কথা কালকে রাতে যাই মনে হচ্ছে সারা রাইতে ঘুমাইতে পারি নাই পরে সকালবেলা আমার স্বামীরে কইলাম যে ল দুলা বাইতে ল আমার দুলাভাই একটু দেখতে আয়। আমার বাড়ির কথা মনে হয় এবার রাইতে বিছনায় মুছাও নে না মুতো মুতো তো সারা রাতে ঘুমাই নাই বাবা কইলো না আমারে 10টা না 5টা না একটা বাইরা বাইরার মধ্যে এই ডাইবা যায় এলাকা 10টা খুঁজলে বাইরা এই পাওয়া যায় কারণ যত আত্মীয় স্বজন আহুক বেজার নাই মনটা একবার পরপরা পরিষ্কার বাজার কথা শুন হ্যাঁ এবার কিন্তু আইছি 5-6 দিনের নিচে কিন্তু যাবো না না তোমার নাকি আইসক্রিম কিনে নিয়ে গেলাম থেকে যাও দুলাভাই পরে চকলেট কিনে লিয়ে চকলেট হ্যাঁ। আনবনি ভাইরা মুলা খাবা না না মুলাও তো ভালো লাগে না ওই যে ফুলকপি টুলকপি ওইটা বাইরা আচ্ছা ঠিক আছে হ্যাঁ তখন হ্যাঁ সব তো বুঝ লাগেছে রাস্তা থেকে সিগারেট আনুন এক বেনসন জানি আনুন মেনছো আইনুন কত দাম জানি হে না আপনি জানেন না দাম কত আগে না খাইছেন আপনি আমাকে ওনে চাই যে উফ হ্যাঁ ফার্নিচার গরম করে খাইলেন যে যাই ভাই আমার তোমার সলে অ্যালার্জি আছে গরু টরে আইনেন না এটা খাসি যদি আনতেন খুশি হইতাম আনবনি হ্যাঁ ভাইরা আমি আমার বেতে দাওয়াত কত পাল দিলাম আপনি কল গেলেন না মনে পড়ে দুঃখ আপনি আমার বেতে যান না আচ্ছা দামনি যান ঠিক আছে দুলাভাইরে বালাইলে কও যে তাড়াতাড়ি বেতে হবে না আমার দুলাভাই কোয়া লাগবো না আমার দুলাভাই সবই বুঝে দুলাভাই বুঝেন না ঠিক আছে না দুলাভাই ওকে যান দুলাভাই হ্যাঁ ভালো মতো বাজারটা সব করে লইয়েন কিন্তু মেহমান আবার বাড়তে বুঝেন না আনবনি যাও আর ওটা চাপ দিয়ে থেয়া দা দুলাভাইরে আমার তো চাপ দেন না আমার চাপে কুলাই যাচ্ছে ভাইরা নাকি কোলাকুলি ডাই করা হলাম না এই হিসাবে কুলাই না তো চাপ দেন না গোনা দাদা এই পাইছিলাম আসলে আমারও কপাল আমেরও কপাল যা আল্লাহ আমাকে ঝুড়িটা মিলাই দিছে বুঝছেন কি এটা ভাইরা আমি পাইছি খুব খুশি হলাম যান রেডিয়ন গাইতাছি তোর বাইরে থাকা যাই কাপড় চোপড় চেঞ্জ করে থাকবো থেকে রেস্ট করে আমি আহেন না থাকেন গা এটা সমস্যা নাই ভাইরা জান থাকেন দুলাভাই বাজারতে তাড়াতাড়ি এনে আবার রান্না বান্না করবো কি এই যে একসাথে বয়ে খামো আজকে আচ্ছা। একসাথে বয়ে খামো বিকালে একসাথে বয়ে টাস খেলবো মন থাকবো কি হ্যাঁ আমার তো কাজ খেলতে অভ্যাস নেই এটা ই নেই ঠান্ডা নেই আসছি না 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 সেভেন তোমার আবার তো মনে সময় শেষ নাই। সেভেন আবার মনে কোক আনমু সেভেন আনবেন নল চালু করে যেটা সে বুকলে যাই আল্লাহ কোন পাল্লে পড়ছিলাম গো আমার জীবন না একবারে এরা না তুই তার নাগাল সুইসা খাই হালাইল হ্যাঁ সিগা যে বেড়াইতে 2-3টা ভাত পড়লি বারে গুলগুলে খুঁড়া খুঁড়া খায় এরা আমারে খুঁড়া খুঁড়া খাওয়া শুরু করছে রাহো তোমার নিয়ে ব্যবস্থা করতেছি হ্যালো হ্যাঁ ধানেশ ভাই শোনা ভাই ও ভাই আমি আর বিপদে পড়ছি ভাই গো কি বিপদ এই যে আমার যে দক্ষিণ ভাই 2 ভাই আছে না ওইটা অর্ধেক নিচে বর্গা দিবার চাইতা কি কো বাগি মানে টিয়ার বাগি জাগা বেশ পাকা তুমি বেশ মনে তো বাগি দিবার চাইতাছি না তাহলে বেঁচে হালাও বেশ পাকে নাকি বেশ মনে আমার আত্মীয় স্বজন বাইতে যেভাবে আর শুরু করছে না কামাই করে যা জড়ো করছিলাম আমার জানি তখন কুলে আমার নিজেরও বেচলি তো টেহানি দিব না ভাই হালা তোমার বাড়িতে এত দাওয়াত খাবার আরে আমি যে বিয়া করছি ওই শালির আত্মীয় স্বজন না আছে পোনা আফানি যা আছে ওই যে চীনা খেতে বিয়াইছে গাই সেই সময়কে মামা তো ভাই মামি তো ভাই খালা তো ভাই ফুবা তো ভাই
মামা মানে আছেই এই শালির আত্মীয় স্বজন আর ফুরায় না ভাই গো আমার জীবনটারে এবারে তামাকা সাবানি আলাইলো আমার সম্পত্তিটা বেতন ছাড়ার উপায় নাই আচ্ছা ভাই তাহলে আচ্ছা আইতাছি হাই রে আত্মীয় রে তো করে মন রক্ষা করবে নাকি আমার সম্পত্তি বেতন লাগে এখন মন্দির বড় বাচ্চা জীবনে আহি না আর আইবার থেকে কই চাইছি এই ডাড়া দেবা দেয় ওই মন্দির বড় বাচ্চা থাকলো হ্যাঁ কুতাকুতি করো কে জামা আরে কথা দি করব না কিসের নিগা এই হসরে মন্দির বলাই কইছে যাও আমরা ভালো মন্দ খিলাম মুখ সাব হইয়া ভদ্র ভাষায় কথা কও বদে ভাষায় কথা তোমরা লাই বিয়া করে একবার মান সম্মান আমার গাটা গাটা হয়ে গেছে। আবারও ভদ্র কথা কও কে? তোমরা ছোট নাম বড় তুমি বড় দেহেই তো মানে কোনো কিছু কহাতেছি না বুঝছো কি তোর নাম ময়নাল পাগলা না হ্যাঁ ময়নাল পাগলা দেহেই তো ঠিক আছে না এলো গেলে মনে করছে উল্টা উল্টা তোর জীবন বইরা এই ঘাটতেরাই থাকবো তোর গাড় আর সোজা হবো না তোর আদব কথা হবো না তুই কেউ চিনবিও না কেউ তুই মানবিও না বুঝছি মনে হয় আমার হোসের কাছে কিন্তু কিছু ঘুষ টুস খাইছাও সেই জন্য মনে করে আমার আরে তিন দামের স্যান্ডেল জুতা আছে না হ্যাঁ। ওটা তো বাইরে তোর গালগুলো একবার ইমুতে গুমরে না কানতে এর চেয়ে বড় দামি স্যান্ডেল বাইরে এই তো কিছু তো করার গাল। নাই আর তুমি তিনটা দামে স্যান্ডেল দিয়ে আমার বাইরে এই মনে ঠিক করবা না দেখমনি আরে হুমুদের লোক ধরে নই আগে হুমুদের লোক জানি হুনকা কি ভাই ভালো আছো গাল বাড়ি যে বিয়া করছি বুঝছো কি বিয়া করে দিলাম হসুরে মনে করে ভালো মন্দ খিলাব এই হুমুদের পরে কিছু খিলাই না দেখ গুতা থেইলাম হসুরে গুদে থেইলে কি করবো গুতা মনে কি খাওয়া দাওয়া যদি মেয়ের দামে করে ঠিক মতো না দেয় নিয়ে দিলে আলু ভর্তা ডাল দেয় তাই ওই হসুরের বাড়িতে যা থাকলো হ্যাঁ কসুম ভাই তুমি তো থাকবা না ঠিক আছে কিন্তু আমার তো ভাই জীবনটা শেষ করে লাইলাম কে ভাই কি বাজারে কাট করলা কি আমার বাড়িতে খোদার 30টা দিনে মনে করো আত্মীয় স্বজন আছে মিস নাই তাই নেই হ্যাঁ। হসুর বাড়ি হালো মন্দির যে মন্দির বাইরা ডাইরা মনে হলো মামা হসুর খালু হসুর মানে আমার হসুর বাড়ির যত আত্মীয় স্বজন আছে মানে আশি বসি যা আছে সব আমার বাড়িতে আছেই ঠিক আছে আঙ্গে বাড়ি বলে তো কি মেয়েটা আসাল না ছাগল পালছে 50টা তার রাহাল তুমি মনে করো তোমার হসুর বাড়ি রাহাল চাও হ্যাঁ, ফালতু কথা বল আমি রাহালো বলতাম হ্যাঁ রাহালি যদি নাই দিলি হসুর বাড়ি করে বাজার ঘাট করে হালা হুমুদের জেডাস করে হেনা করে খেলেন লাগবে কিছু আজকে বাইরে আছে আজকে সকাল আবার হালাই আছে হালাই খাবো গরুর গোস্ত বাড়াই খাবো হইলো খাসির গোস্ত তাই নাকি? বুঝছাও কি মনে করে নানান ধরনের নাকি নানান ধরনের তয়তরির কিনুন লাগে মানে ব্যাগ কিছু কিনতি আমার মোর কাছে জীবন শেষ হয়ে গেল গা নাই এখন কি করতে দিত না খেত বাকি দিতেছি খেত কি বর্গা দিতেছ না বেস্তাইছ একবারে মনে করে ব্যস্ত হয়েছি ভাই কারণ কিসের নাকি আত্মীয় স্বজন ঢেল ঢেল তো টেয়া করতো নাকি এখন আর জানতে না তাই কি সম্ভব মনে করে একবার বেসা নইতাছি আর যে তুই খালি টেহাড়ি আছে আত্মীয় স্বজন খালি খিলামো আবার ফুরাবো আবার আর একটু বেসমো তাহলে তোমার একটা ভালো একটা বুদ্ধি দেই মানে অফলো জীবনে পয়সা থাকতে গলা টাকা পয়সার কিন্তু দরকার আছে তুমি সয় সম্পত্তি পয়সা যদি হসুর বাড়ি করে খিলাও তাহলে তোমার হুমুন্দি কি খাবার চাইছে খাসি খাসির গোস্ত তোমার হসুরে হয়ে গেছে না তাহলে তোমার হুমুন্দি হ্যাঁ ভাইরা বাইরে দিবা মনে করো যে ঠিক মতো ও জানি সারা জীবনের মতো গলার নিচে জানি টিমার হয় দারাম করে মারে দিবা না তুই আমার খাওয়া বয়স বন্ধ কেটে হয়ে যাইবো গা আর খাইবো না রাগ করে আমি যাবো। মাইসের খাওয়াই দিয়ে দিতে বসে আবার তুই মারবো নি ঘাস কেটে নিয়ে ওই হারাম দাদা এই না বলে কত হইলো নাই সয় সম্পত্তি পেয়েছে যদি হসুর বাড়ির গেলোডের মধ্যে দেখ তিনি কিসের নিয়ে ব্যবসা হসুর বাড়িতে পানি খাবি উহ এটা হলো ওরা না গেলি কেমন হয় ওরা নিয়ে যাবো না মনে তোর কথা হইলো খামু পারলি খামু কোনসুম আমার বাড়িতে খিলে হারে তোর কথা হইলো তুমি দিশা পাইতে আজকে কবে না রাতি নিয়ে মানে মাছ শুরু করবি কবে এটাই বিরিয়ানি নতুন বিরিয়ানি যে তুই হতা ঠিক আছে যাইবো গা বাকি জীবনে রাইবো না তোর এই দাওয়াত দিয়ে নিয়ে তোর শ্বশুর বাড়ি খিলাবো তুই কি ঠান্ডা মারে কথা কর না খালি ফাল পারসার কথা কর মার জানা গো। ঠান্ডা মারে দুইটা মাথা বুঝে কথা কবি ভালো বুদ্ধি দিলাম ভাই বুঝছা কি এই বুদ্ধি না করলি তোর ঘর দর পেয়েছে বুঝছা কি তোর এদের সাইডে জানাবো গা কোন না দিশা বুদ্ধি ভালো কথা বুঝি নাই বুদ্ধি দিলাম শ্বশুর বাড়ি করে যে কোনো আত্মীয় স্বজন বাচ্চা যদি থাকে পিড়ামু ব্যক্তি পিটাইয়া দিবি দেখবি যে তোর বউ হুদ্দা যাইবো গা তাহলে তোর আর কোনো খরচ হবো না বুঝছ নাই এই যে বুদ্ধি দিলাম যা আমি খাড়া গা কাঁচার ডাইন দিকে রাস্তা দিকে দিয়ে যায় হ্যাঁ বুদ্ধি আরে পাইছি ভাই তোরটাও কামে খাটাই দিব মনে করতে বুদ্ধি আর একটা করবো আমি এই যে তোর আর বুদ্ধি দিয়ে দেয় লাস্ট মুহূর্তে একবারে হসুর বাড়ির যদি ভোরের তালাক দিয়ে দেয় আর জীবনে কোনোদিন স্টিক করছিস তোর বাচ্চা হইব না বুঝছ নাই এখন একবারে দিছে পয়সা একবারে গেলে গুড একবারে ডাবল গুড মনে হচ্ছে তোর 4টা গুড দিলাম কিসের নিগা এখন যারা বুদ্ধি দিছে এই হলো সবচেয়ে নিকাল বুদ্ধি এর নাগাল আর সহজ কোনো বুদ্ধি নাই একবারে। আর ওই শালিরে যদি একবার বাধা দেই হ্যাঁ। ওর আত্মীয় স্বজন আর না মনে করি কোনো থাকবে না এরা সোর বংশ নির্বংশ হয়ে গেল তালাক দিয়ে দিল আরে মাসে পাগল ভাই আমি তোর পাগল হলাম তোর মাথায় বুদ্ধি আছে যা হসুর বাড়ি খিলে ভিক্ষাই যাবে না বুঝছো কি একবারে মনে হয় ডাইরেক্ট তালাক দিয়ে দাও
তোর তো বিবেক নাই তুই কি এনে তোর বইনের চাইছ হ্যাঁ আর দুলা ভাই কয়দিন ধরে গরুর মাংস খাই না কইলাম বুনের জামাই ভাই আমাদের রাতে তো এমন ছাবলা ওই সত্যি গরুর মাংস খাস না হ্যাঁ? আমি আবারে এই যে আমার বাইরেটা পেছাটা তো পাগল হয়ে গেল এত স্টিমার করবে আপনারা রাখুন কেন আপনারা কেন আরে আমার বাইরে হন্ডাকে বুঝি বলছে আমি দুলা ভাইরে কই দিতে গরুর মাংস নিয়ে বাইরে কিছু কর আরে গরুর মাংসের কথা কও ওই যে পান্তা ভাত খাইলাম তাও আমার এই যে মনে তাতে না না পেট ভরছে না হ্যাঁ আরে পেটটা পুরা খাইছি তোমার তো নানা শরমই নাই আসাম কি বে তোমরা ওনো মাঝে মাঝে যে আমার নাতিন জামাই বাড়ি তোমাকে কোনো বেগে দেহ এটা যে একটা মজা বৃষ্টি হইছে এটা বাইরে আমার এটা মানুষ তাই নাকি? কুতকুত খেলি দিল আমরা নাতিন জামাই এই পালাতে কে তোমার বাইরে পলায় যাইবো গা কি করি ঢাকা মিরপুর যাই কে ভাইরা ওরে মিরপুর যাই একবার স্টেডিয়ামটা যদি মাথায় দিয়ে এনে দিতে এনেই খেলান এই তাও দুলা ভাই খারাপ করে নাতিন জামাই তাড়াতাড়ি নাতিন তাড়াতাড়ি রান্না করো আমি এত দেরি আইছি আইছি কোন সময় খিদা লাগে না তোমার বইনের জামাইলে তো গরু গোস্ত জব করে থই নাই আরে আমার কি কুত্তাই কামড়াইছে ভাই হালারা কুত্তাই তো কামড়াইছে তোর যে কুত্তা ধরে কোনো ওষুধ কম আমার কুত্তা লাগে এই স্টি তো স্টি বেস্ট ভাই এই স্টি তো স্টি বেস্ট সাথে কালছে না তোমার বড় কথা নাতিন জামাই হালারা ধরে এই নাতিন জামাই তোরা করতাছ আমি এখন তুই এসে কিটা নিকা এই হালারা সরবর যাত্রা দুলা ভাই খালি তো আমি না তোমার নানি হবো দুলাভাই তোমার হঠাৎ কি হলো বুঝলাম না তুমি ভালো মানুষ কথাবার্তা ও খোদা আমি কমে যাবো আমি পাগল হয়ে গেলাম গা পাগল হয়েছি না তোর আজকে থেকে আত্মীয় স্বজন আবো না আমার বাড়িতে যাবো না আজকে থেকে তোর 1 লাখ 2 লাখ স্টির গুষ্টি মারি যেমন সেটা জমিন বেচে ব্যাগ কিছু খাবার বাদ দে তখন খিলে দিয়ে গেলে আমার জীবন শেষ তখন গেলে স্টির দরকার নাই